আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর যে খাবারগুলো আছে এই খাবারগুলো নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখেন। পুষ্টিকর খাবার সাথে পরিচয় হতে পারবেন। যাদের শরীরে পুষ্টি ঘাটতি আছে তাদের সহজে এই পুষ্টি ঘাটতিটা আপনারা পূরণ করতে পারবেন। ১ নাম্বার, এটা হলো মিষ্টি কুমড়া বিচি। আমরা মোটামুটি সবাই চিনি মিষ্টি কুমড়া বিচি, কেন আমরা অনেক সময় মিষ্টি কুমড়া খেয়ে থাকি, এই জন্য মিষ্টি কুমড়া বিচি চিনি। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর খাবার তালিকা করছে এই যে পুষ্টি বিজ্ঞানীরা রিসার্চ কইরা, এই পুষ্টিকর খাবার তালিকার মধ্যে এই মিষ্টি কুমড়া বিচিটা নামটা আছে। এই জন্য আপনারা খাবার তালিকায় রাখবেন, সহজে এই পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন যদি এই মিষ্টি কুমড়া বিচি খান। আরও উপকারিতা আছে, শুধু পুষ্টিকর না, এটা যারা অতিরিক্ত স্বাস্থ্য ফ্যাট চর্বি কমানোর জন্য এই মিষ্টি কুমড়া বিচি খাবেন। এবং যারা দুর্বল অনুভব করেন, শরীর দুর্বল লাগে, শরীর নিঃশক্তি লাগে, ক্লান্ত লাগে, শক্তি বাড়ানোর জন্য এই মিষ্টি কুমড়া বিচি খুবই উপকারিতা। সহজে শক্তিটা বাড়ে এবং শক্তি বাড়ে না আপনার সহজে যে ক্যালসিয়াম ক্যালসিয়াম ঘাটতি বাড়ে এবং দেখা গেছে আপনার যাদের হাড় খেয়ে যায় হাড়কে শক্ত মজবুত করে। মিষ্টি কুমড়া বিচি কীভাবে খাবেন? এই মিষ্টি কুমড়া বিচি পাউডার করবেন, পাউডার করে 2 চামচ বা 2.5 চামচ পাউডার করে খেতে পারেন, অথবা চিবাই চিবাই খেতে পারেন। আপনার সুবিধা মতো খাবেন, সহজে এই পুষ্টি ঘাটতিটা আপনারা পূরণ করতে পারবেন। পরের যে খাবারটা এলো আখরোট। এটা যদিও আপনার বাজার থেকে সংগ্রহ করতে হবে, এই আখরোটটা সংগ্রহ করবেন। এই আখরোট কিন্তু খুবই উপকারিতা। আখরোট আমরা মানে যারা খাইতে পারি না, মানে অনেকে সচরাচর সহজে সংগ্রহ করতে পারেন না। আখরোট কিন্তু আপনার যে হাড় আছে, শরীরে হাড়কে শক্ত মজবুত করে। অনেকে আছে স্মৃতিশক্তিটা খুবই দুর্বল, স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে, আস্তে আস্তে বাড়ায় এবং ডায়াবেটিসটা যে সহযোগিতা করে, মানে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করার জন্য সহযোগিতা করে। এবং অনেকে আছে বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থ বাড়ায়, মানে অভাব থাকে তাদের সহজে আস্তে আস্তে বৃদ্ধি হবে এবং ক্যান্সার ঝুঁকি কমায়। এবং মোট কথা আপনার খুবই উপকারিতা এবং খুবই পুষ্টিকর। এটা হলো এই যেটা বললাম, সেটা হলো আপনার হলো আখরোটটা। এটা খাবেন 2টা 3টা করে প্রতিদিন খাবার তালিকায় রাখবেন। পরের যে খাবারটা 3 নাম্বার সেটা হলো কাজু বাদাম, কাঠবাদাম। এই কাঠবাদাম আপনারা সংগ্রহ করবেন। কাঠবাদাম কিন্তু খুবই উপকারী, ত্বকের স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায়, হাড়কে শক্ত করে এবং হার্টের জন্য খুব উপকারিতা, দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি করে, মানে স্মৃতিশক্তিটা আস্তে আস্তে বাড়ায়, দাঁত হাড় এবং শরীরের বিভিন্ন হাড়কে শক্ত মজবুত করে, ক্যান্সার প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়াবেটিসের সহজে কন্ট্রোল লাগে, শরীরে যে দুর্বলতা দূর করে, খুবই উপকারিতা এই কাঠবাদাম। আপনারা 4টা 5টা করে প্রতিদিন খাবার থেকে কাঠবাদাম সংগ্রহ করে তাকে খাবেন। গেছে 3 নাম্বার পুষ্টিকর। 4 নাম্বারটা হলো আতাফল। আপনারা আতাফল সংগ্রহ করবেন। 4 নাম্বার যেটা আতাফল, যেটা আতাফল আমরা সবাই চিনি, যারা গ্রামে থাকি তারা সহজে চিনতে পারছেন যে ফলটার নাম হলো আতাফল। আতাফল সংগ্রহ করে খাবার তালিকায় খাবেন, রাখবেন, এটাও সবচেয়ে বেশি পুষ্টিকর। পরের যে খাবারটা হলো সামুদ্রিক মাছ। সবসময় চেষ্টা করবেন সামুদ্রিক মাছ খাওয়ার জন্য এবং খাবার তালিকায় রাখবেন। সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি পাওয়া যায়, সহজে আপনি পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন।